মা মাছের প্রজনন মৌসুম শুরু হলেও এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে রাউজানের ডিম সংগ্রহকারীদের কোনো কাজেই আসছে না কয়েক কোটি টাকা ব্যয়ে নদীর রাউজান অংশে নির্মিত সরকারি দুটি হ্যাচারি। একমাত্র সচল গহিরা মোবারেকখিল হ্যাচারিটিও জনবলের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ফলে হালদা নদী থেকে আহরিত মা মাছের নিষিদ্ধ ডিমের কিছু অংশ রেণু ফোটানোর পূর্বেই নষ্ট হয়ে যায়। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় মৎস্যজীবীরা। ডিম সংগ্রহকারীরা জানান, সরকারি দুটি হ্যাচারি কোনো কাজেই আসছে না। বছরের পর বছর ধরে জনবল সংকটে গুরুত্বপূর্ণ হ্যাচারিগুলো অলস পড়ে থাকলেও তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে মা মাছের প্রজনন মৌসুমে হালদা নদীর সংগৃহীত ডিম থেকে রেণু ফোটাতে স্থানীয় ডিম সংগ্রহকারীদের দুশ্চিন্তা বাড়তে থাকে। প্রতি বছর প্রজনন মৌসুমে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার পর নদী থেকে নিষিদ্ধ ডিম আহরণ করতে নাওয়া খাওয়া ভুলে জাল নোঙর নিয়ে নদীতে অবস্থান করেন 7 শতাধিক ডিম সংগ্রহকারী। বৃষ্টি আর বজ্রপাতের চোখ রাঙানি উপেক্ষা করে জালে পাওয়া মা মাছের ডিম সংগ্রহকারীদের মুখায় অভাবে ফুটে ওঠে হাসির ঝিলিক। মা মাছের এই ডিমগুলি থেকে রেণু ফোটানোর পর তা বিক্রি করে উপার্জিত অর্থে হালদাপাড়ের শত শত পরিবারের খুলে ভাগ্যের চাকা। তাই প্রজনন মৌসুমকে ঘিরে নদীর দুপারের শত শত মানুষ স্বপ্ন বুনেন, অপেক্ষায় থাকেন ডিম ধরার উৎসবের। ডিম সংগ্রহকারীদের মতে হ্যাচারি নির্মাণে সঠিক জায়গা নির্ধারণ, পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হলে হ্যাচারিগুলোকে ঘিরে স্থানীয় মৎস্যজীবীদের যে বিপুল প্রত্যাশা সেটি পূরণ হবে। নদীর আজিমের ঘাট পয়েন্টে নতুন করে হ্যাচারি নির্মাণে সরকারের কাছে দাবি জানান স্থানীয় ডিম সংগ্রহকারীরা। স্থানীয় ডিম সংগ্রহকারীদের মতে মা মাছের প্রজনন মৌসুমে একমাত্র সচল মোবারেকখিল হ্যাচারি সংস্কার করে রেণু ফোটানোর জন্য প্রস্তুত করা হলেও সেটিও চলছে জোড়াতালিতে, নেই স্থায়ী কোনো জনবল। ফলে একমাত্র সচল হ্যাচারি থেকেও শতভাগ সুফল মিলছে না। তবে মা মাছ নমুনা ডিম ছাড়লেও সামনের জোগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতে পুরো দমে ডিম ছাড়তে পারে। এবার নদীতে রেকর্ড পরিমাণ ডিম ছাড়ার আশা করছেন সবাই। তবে প্রত্যাশিত ডিম সংগ্রহ হলেও হ্যাচারির কারণে ডিম সংগ্রহকারীদের দুশ্চিন্তা বাড়তে থাকে। সরজমিনে সরকারি 3টি হ্যাচারি ঘুরে দেখা গেছে পরিত্যক্ত 2টি হ্যাচারিতে যেন বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। চারিদিকে ময়লার ভাগাড়, দেওয়ালে ডালপালা মেলে গজে উঠেছে বৃক্ষরাজি। স্থানীয়রা জানান, অতি প্রয়োজন ছাড়া কালেভদ্রেও এ হ্যাচারিতে পড়ে না কোনো পদস্থ কর্তার পদচিহ্ন। হালদাপাড়ের মৎস্যজীবীদের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে হ্যাচারিগুলো নির্মাণ করা হলেও সেগুলো রক্ষণাবেক্ষণে নিয়োগ করা হয়নি কোনো জনবল, যার ফলে জলে যাওয়ার উপক্রম সরকারের কোটি কোটি টাকার সম্পদ। সচেতন মহলের মতে পরিত্যক্ত হ্যাচারিগুলো সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগ, প্রশিক্ষণ সহ নতুন হ্যাচারি নির্মাণে স্থানীয় মৎস্যজীবী ও বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিলে হালদা নদীর মৎস্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে। জনপ্রতিনিধিরা জানান, হালদাতে 3টি রাউজান অংশে 3টি হ্যাচারি রয়েছে। আমি দুটার ব্যাপারে যতটুকু আমার ধারণা আছে, আপনি ইতিমধ্যে বলেছেন যে গহিরা মোবারেকখিল যেটি এটা সচল রয়েছে, কিন্তু সচল থাকলেও আশেপাশে যে পুকুরগুলো রয়েছে এগুলো মাছ চাষের আওতায় আনা দরকার। এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। হ্যাচারিগুলো নির্মাণ করার পরে পরবর্তীতে এটার কোনো দেখভাল করার কোনো লোক ছিল না, কোনো জনবল ছিল না। এক পর্যায়ে এইগুলার উপরে জঙ্গল এবং ঘাস তৈরি হয়ে এবার পরিত্যক্ত অবস্থায় তৈরি হয়েছিল। পরবর্তীতে আমি এগুলো সংস্কার করে বিভিন্নভাবে এগুলো দেখাশোনা করছি। কিন্তু প্রতি বছর মৌসুমে আমি যারা ডিম সংগ্রহকারী, ইভেন কি রাউজান অংশ থেকে নয়, শুধু গোরদুয়ারা থেকে অনেক লোকজনকে এখানে আনার জন্য উদ্বুদ্ধ করি, কিন্তু কেউ আসতে চায় না। তার কারণ এখানে মেনটেনেন্সের অভাব রয়েছে। এখানে এটি অনেকটা, যদিও এখানে স্ট্রাকচার দাঁড়ানো আছে, কিন্তু অনেকটা পরিত্যক্তের মতো, পানি ঠিক মতো ইয়া করে না, এগুলো প্লাস্টার এবং এইগুলো বসে পড়ছে। সবকিছু মিলিয়ে এটা একটি আধুনিক এখন এই হ্যাচারি গড়ে তোলা দরকার। আমি মনে করি এই মানুষকে উদ্বুদ্ধ করতে হলে, মানুষকে সুবিধা দিতে হলে এটা পরিপূর্ণভাবে সাজিয়ে নতুন করে করতে হবে। না হলে এই হালদার যেই ডিম, যেটি বাংলাদেশের মধ্যে, এশিয়ার মধ্যে একটি অন্যতম প্রধান উৎস,
একটি রিনিউয়েবল সোর্স, এটা আমরা হারাতে বসবো এবং এটার সুফল এলাকার মানুষ পাবে না। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জানান, তিনটি হ্যাচারি বলতে একটা পশ্চিম গহিরা, একটা মোবারকিল এবং একটা কাকুতি। এর মধ্যে পশ্চিম গহিরা এবং কাকুতি হ্যাচারি সংস্কারের অভাবে পরিত্যক্ত, যার কারণে আমরা এখানে ডিম ফুটাতে পারিনি পর্যাপ্ত এই সংস্কারের অভাবে। আর মোবারকিল হ্যাচারিটা আমাদের সচল, এখানে আমরা ডিম ফুটিয়েছি। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ও সংরক্ষণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে, যেটা পাশ হয়েছে, এটা আগামী অর্থ বছর বিশেষ করে জুলাই পরে এখানে অর্থ ছাড় হলে এই তিনটা হ্যাচারি সংস্কার করবে এবং নতুন করে আরো তিনটা হ্যাচারি হবে। তখন আমাদের যে ডিম সংগ্রহকারীদের যে কুয়াশ যে সংকট, সেটা কেটে যাবে বলে আমরা মনে করি। এবং ডিম সংগ্রহকারীরা হ্যাচারি গুলো নতুন তিনটা হ্যাচারি নতুন করে হলে ওখানে প্রায় 30টা করে কুয়া থাকবে এবং পুরাতন হ্যাচারি গুলোতে আমাদের 30টা করে কুয়া আছে। মোট আমাদের 180টা গুয়া থাকবে, তারা পর্যাপ্ত পরিমাণ ডিম ওখানে ফুটাতে পারবে। তখন আমাদের ডিম সংগ্রহকারীদের যে অভিযোগ, যে বিশেষ করে কুয়ার যে কারণে যে ডিম ফুটাতে পারে না, ওই অভিযোগটা থাকবে না। আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ কুয়া দিতে পারবো এবং ডিম সংগ্রহকারীরা সর্বোচ্চ পরিমাণ ডিম ফুটাবে এবং তারা অর্থনৈতিকভাবেও তারা স্বাবলম্বী হবে বলে মনে হয়। নিউজ ডেস্ক, সময়ের কাগজ।